আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আজকের ভিডিওতে একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব। অনেক পেশেন্ট একটা প্রশ্ন করে যে আসলে আপনার গ্রাফট কিভাবে তোলেন? আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব বেস্ট রেজাল্টস এর জন্য গ্রাফট কিভাবে এক্সট্রাকশন করা হয়। আর আপনাদেরও একটা ধারণা হয়ে যাবে যে আসলে গ্রাফট কিভাবে তোলা হয় আরকি সার্জারির সময়। তো মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই যখন আমরা পেশেন্টের সার্জারি স্টার্ট করি, এর আগে আমাদের বিভিন্ন প্রসেস থাকে, সেগুলো শেষ করে প্রথমে আমরা ডোনার এরিয়াটাকে সেফ মার্কিং করি। অর্থাৎ আপনাদের ডোনার এরিয়ায় কিছু, কিছু জোন থাকে, যেই জোনটা সবচেয়ে সেফ থাকে এবং সেখানকার গ্রাফট সবচেয়ে হেলদি থাকে। আমরা সেই জোনটাকে ফার্স্ট আগে মার্ক করি এবং সেই জোনটাকে প্রিপারেশন করি। প্রথমে আমরা জোনটাকে ভালো করে ক্লিন করি অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে। পরবর্তীতে আমরা সেখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিই। আমাদের লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার টেকনিকটা একটু ডিফারেন্ট থাকে। এতে করে পেশেন্ট কোনো ধরনের ব্যথা অনুভব করে না এবং খুব ইজিলি লোকাল অ্যানেস্থেসিয়াটা আমরা ক্যারি আউট করতে পারি। পরবর্তীতে আসছে গ্রাফট এক্সট্রাকশনের টেকনিক। এটা প্রথমেই আমি আজকে দেখিয়ে দেব যে আসলে আমরা কিভাবে গ্রাফট এক্সট্রাকশন করি। আমাদের কাছে গ্রাফট এক্সট্রাকশনের জন্য স্পেশাল একটা মেশিন থাকে, যেটাকে আমরা বলি এক্সট্রাকশন মেশিন, অর্থাৎ এটাকে বলা হয় অটোমেটেড FUE এক্সট্রাকশন মেশিন। এই মেশিনটাতে একটা প্রোব থাকে। এই প্রোবে আমরা আপনাদের চুলের সাইজ অনুযায়ী প্রথমে আমরা পাঞ্চ সাইজটা ঠিক করি। যাদের চুল সিঙ্গেল আছে তাদের জন্য আমরা 0.7 mm ইউজ করি। যাদের ডাবল আছে, একটু মোটা আছে, তাদের ক্ষেত্রে 0.8 mm এবং ট্রিপল বা কোয়াড্রিপল আরও বেশি মোটা গ্রাফটের জন্য আমরা 0.9 mm ইউজ করি। সো প্রত্যেকটা পেশেন্টের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা পাঞ্চ ইউজ করছি এবং আমাদের পাঞ্চ কিন্তু খুবই স্পেশাল থাকে। এটাতে সেরেটেড পাঞ্চ থাকে। এতে করে আমরা যে স্কিনটা কাট হয় খুব ইজিলি উন্ড হিলিং হয় এবং গ্রাফটটা খুব ইজিলি খুব সহজেই টিস্যু সহটা বের হয়ে আসে এবং এতে করে গ্রাফটের কোনো ড্যামেজ হয় না। শুধুমাত্র আমরা নিউ রুটস হেয়ার ক্লিনিকে আমরা আপনাদের পেশেন্ট অনুযায়ী গ্রাফট অনুযায়ী আমরা পাঞ্চ সিলেকশন করি এবং আপনার যেরকম গ্রাফট সেই রকমই আমরা পাঞ্চ ইউজ করি। পরবর্তীতে পাঞ্চটা এরকম একটা প্রোব আছে, যেটা আমাদের অটোমেটেড মেশিন থাকে। এই মেশিনের প্রোবে আমরা পাঞ্চটাকে আপনার চুল অনুযায়ী এটাকে আমরা অ্যাটাচ করে দিই। পরবর্তীতে আপনার হেয়ার ডাইরেকশন অনুযায়ী আমরা এই পাঞ্চটাকে ইউজ করি। সবার হেয়ার ডাইরেকশন ডিফারেন্ট থাকে। যে ডিরেকশনে যে গ্রাফট থাকে আমরা সেই ডাইরেকশনে এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় এবং খুবই যারা খুবই এক্সপিরিয়েন্স থাকে তাদেরকেই দিয়ে কিন্তু এক্সট্রাকশন করতে হয়, নয়তো আপনার ডোনার এরিয়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, প্লাস গ্রাফট কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো এই জন্য খুবই এটাকে খুব স্পেশালি হ্যান্ডেল করতে হয় যেন গ্রাফটের কোনো রকম ক্ষতি না হয় এবং আপনার ডোনার এরিয়া যেন খুবই হেলদি থাকে। পরবর্তীতে গ্রাফট এক্সট্রাকশন করার পরে আমরা গ্রাফটটাকে স্পেশাল কিছু ফোরসেপস আছে আমাদের কাছে, সেই ফোরসেপসগুলো দিয়ে এক্সট্রাকশন করি। আমাদের কাছে ডিফারেন্ট সাইজের এবং ডিফারেন্ট ডিজাইনের ফোরসেপ থাকে। আপনার চুলের অনুযায়ী আমরা সেই ফোরসেপসগুলো ইউজ করি এবং এগুলো একদম লেটেস্ট ফোরসেপস যেগুলো ইউজ করা হয়। এগুলো আপনার খুব ইজিলি আপনার গ্রাফটটাকে টেনে বের করতে সাহায্য করে এবং এতে করে গ্রাফটের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আমরা হেয়ার বাল্বে একদমই টাচ করছি না এবং উপরের অংশটা ধরে খুবই ইজিলি এবং কেয়ারফুলি এটাকে একটা একটা করে গ্রাফট বের করে ফেলা হয় এবং বের করার সাথে সাথেই এটাকে কিন্তু আমরা চিল্ড স্যালাইন সলিউশনে আমরা প্রিজার্ভ করি। এতে করে যে গ্রাফট আউট করার পরে যে মেটাবলিজমগুলো হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনসগুলো হয়, যেন গ্রাফট সার্ভাইভাল 100% থাকে, এটা চেষ্টা কিন্তু আমরা করে থাকি। প্রত্যেকটা পেশেন্টের গ্রাফটকে আমরা চেষ্টা করি যেন তার খুবই হেলদি গ্রাফট আমরা ইমপ্লান্ট করতে পারি। এই জন্য পরবর্তীতে আমরা গ্রাফটগুলোকে রেফ্রিজারেট করে দিই, যেন পরবর্তীতে ইমপ্লান্টিংয়ের সময় গ্রাফটের যে টেম্পারেচার থাকে সেটা খুবই ঠান্ডা থাকে। এতে করে গ্রাফট কিন্তু খুবই হেলদি থাকে এবং দেখা যায় গ্রাফট ইমপ্লান্টিংয়ের সাথে সাথেই আপনাদের রেজাল্ট কিন্তু হিলিং প্রসেস প্লাস রেজাল্ট প্রসেস স্টার্ট হয়ে যায় এবং এতে করে আপনারা খুব বেস্ট রেজাল্টস এবং হেলদি রেজাল্টসটা পেয়ে যান। আমরা নিউ রুটস হেয়ার ক্লিনিকে আমাদের এক্সপিরিয়েন্স টিম আছে যারা আপনাদের এই জিনিসগুলো খুবই ভালোভাবে খেয়াল রাখে এবং যেন কোনোভাবেই আপনার একটা গ্রাফটে যেন নষ্ট না হয় সেদিকে কিন্তু আমরা খুব বিশেষভাবে নজর দিই এবং প্রত্যেকটা গ্রাফট যেন আমরা হেলদি সিলেক্ট করে বের করে নিয়ে আসতে পারি এবং সেই হেলদি গ্রাফটটি যেন আপনাকে দিতে পারে, সেই দিকে কিন্তু আমাদের টিম সবসময় আপনাদের জন্য কাজ করে থাকে। তো আশা করি আজকে আপনাদের যে একটা কনফিউশন থাকে বা জানার একটা ইচ্ছা থাকে যে আসলে এক্সট্রাকশন কীভাবে করা হয়, সেটা আপনাদের দূর হয়ে গেছে এবং আপনারা যারাই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন বা যে কোনো কোয়েরি আছে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।